নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন। একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর একটা দুইটা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হই নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়ায়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখলো। এই যে বাবা হই একজন দুইজন নয়, 4টা সন্তানে কাফন দাফন করলো। এখানে নবীর কষ্ট আছে। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে। 2 নাম্বার চাচাও চলে গেল। 3 নাম্বার নিজের রক্তাক্ত শরীরের এমন কোন জায়গা নাই নবী আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার 4টা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে গণেন কয় নাম্বার হয়েছে? 4টা কষ্ট, 4টা ধাক্কা লাগলো। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তানগুলি চলে গেল। 5 নাম্বার যে ধাক্কা লাগলো, নবীজি যখন খানায় কাবার সামনে বসা আছে, একা একা নবী বসা। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর এই মুহূর্তে রাস্তায় দেখে আসছি আপনার কর্মীরা মার খাইতেছে, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আগো নবীজি বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তারে বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর। বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার যুবক ভাইরা, 1 নাম্বার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ব্যথায় ব্যথিত, নিজে রক্তাক্ত হয়েছে ব্যথায় ব্যথিত, সন্তানগুলি চলে গেছে ব্যথায় ব্যথিত। 5 নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না নাই? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। ভলান্টিয়ার যারা আছেন, এই যে বাচ্চাগুলা বৈশা বৈশা কথা বলতেছে, আশপাশে কথা বলতেছে, এটা সবচেয়ে বিরক্ত একটা বক্তার জন্য। মেহেরবানি করে এই বাচ্চা কাচ্চাগুলোর এখান থেকে সরান। কে কথা বলে এদিকে খালি একটু খেয়াল করেন, বেশটা একটু কমান যাতে কোনো নয়েজ না দেয়। ভাই আপনারা ভলান্টিয়ার যারা, একটা গুড়াগার আরো এখানে রাখতে দিবেন না। কথাও শুনে না, বয়ানও শুনে না, খালি গল্প করে। বেজ একটু কমান, বেজ একটু কমান, বেজ কমান। কথা না বলি ভাই, সবগুলারে দৌড়াই দেন। রাস্তাঘাটে অনর্থক ঘোরাফেরা করতেছে। ভাই বেজ কমান, বেজ কমান। কথাগুলো শুনেন, বেজ কমান, বেজে সুন্দর হইতেছে না। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। বেশ রয়েছে এখনো, বেশ কমান।
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा ओही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लो मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत बेस कमाए दें हसल्लो अलैहि बलगल उला बिकमालिही रिबाबटा उड़ाए दें बेस कमान हसनत जमिया खिसालिही सल्लो एकटू कमान तो ना जिकिर बातें खो हटा दे दिल से रब जिकिर में तेरे लगा दे रोज शाबला जुरे जुरे स्पीकरটা এদিকে ঘোরান স্পিকার ঘুরান পাবলিকের দিকে স্পিকার ঘুরাই দেন মনিটর আছে আবার স্পিকার আমার দিবেন কেন পাবলিকের দিকে ঘুরান ওই যে স্পিকার এটা দুই মনিটর দিয়ে আপনি আমার দিকে দিচ্ছেন লা ইলাহা ইল্লা পুরাটা পাবলিকের দ্বারা দেন হে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটু এদিকে দেন এমনে এমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ না এইদিকে ঘুরে না, এটা এইদিকে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই ভাই ওখানের সাউন্ডটা সুন্দর ছিল, ওইটার মতো করেন, সাউন্ডটা একটু মোটা করেন। মাইকের সাউন্ড দরকার নাই, এখানের সাউন্ডে মোটা করেন, মোটা করেন। মাইকের সাউন্ড তো সুন্দর আছিল, ওটা এটাও সুন্দর, খারাপ না, শুধু মোটা করেন। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী মাদারীপুর রাজৌর থানার ইসিবপুর পাটানখান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষে, ঠিক আছে আর ধরেন না চলবো, এতিমখানার অধ্যক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা। আপনাদের এই মাহফিলটা সার্বিক সহযোগিতায় যারা আছেন এলাকাবাসী ও প্রবাসীগণ, ভলান্টিয়ার যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো আশপাশে যেন কথা না বলে, মেহেরবানি করে আমরা কথা বন্ধ করে দিব। এই ভলান্টিয়ার ভাই, দায়িত্ব আপনারা কথা বন্ধ করে, আপনারা নিজেরাই কথা বলেন তো, ওই বুকেম নেই, কথা বলা যাইব না। কথা আমরা না বলি। একটা কথা আছে, বেয়াদব থেকে গায়রে হাজির বালা। না তুমি বেয়াদবি বেশি করো তো তুমি ক্লাসে আইসো না, অনুপস্থিত থাকো তোমার জন্য মঙ্গল, কিন্তু ক্লাসে বেয়াদবি করলে তোমার জন্য ক্ষতি। ওয়াজ শুনবা না ভালো কথা, কিন্তু ওয়াজের মজলিস আইসা এমন কাজ করো না যে না আসলে তোর গুনাহ হইল না, কিন্তু আইসা তো গুনাহগার হয়ে গেলাম। এই জন্য বেয়াদব থেকে গায়রে হাজির ভালো। আমরা কথা না বলি। একটা বেইজের মতো একটা আওয়াজ হয় না, এরকম এরকম যে করে, এটা কমান। বক্সে যে একটা এরকম, এটা কমাই দেন। সম্মানিত সুধী, আমি আপনাদের এলাকার জন্য কিন্তু নতুন কোনো বক্তা না, ঠিক না? আমি কিন্তু পরিচিত, এলাকাতে অনেকবার আসছি, এই মাঠেও গত বছর এসে গেছি, আর রাজুর প্রোগ্রামে তো 5 বছর ধরে আসি। তাহলে আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, ঠিক না? চলবো। তাহলে আমারে ফ্যান্ডেলে বসাইয়া রাস্তাঘাটে সময় নষ্ট করে কোনো লাভ নাই। যতক্ষণ আমরা থাকবো ফ্যান্ডেলে, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। যতক্ষণ থাকবো ফ্যান্ডেলে গুনাহ হবে না, এটাই নিশ্চিত। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে। শ্রোতা তো একেবারে খারাপ না, যেই রাস্তাঘাটে আছে, এরা যদি আসতো তাহলে কথা বলার আগ্রহ আরো বেশি তৈরি হতো। কিন্তু আসবে যখন বড় বড় ডেস্কি লামানো হবে, তখন টিকি আইব। কি খারাপ কইছি? তো এটা হইল আশেকে খাওন, আশেকে কোরআন তৈল না। খাওয়ানোর সময় যদি পাবলিক বেশি হয়, বুঝবেন যে হে ও আজুন তো আইছে না, এর লক্ষণ খারাপ। এই জন্য আমরা যেন আশেক হই কোরআনের, খানার জন্য যেন আমরা ওয়াজ মাহফিলে না আসি। আপনাদের এলাকার মানুষের আবেগ আগ্রহ অনেক বেশি, বিশাল আয়োজন করছে খানার, যেটা আমাদের এলাকায় নাই, খুব কম। ওই জায়গায় এখানে আসি, কেন প্রায় 20-25টা 30টা গরু জবাই হয়, এত খাওয়ায় আপনারা। এটা তো আলাদা একটা গুণ আপনাদের মধ্যে, যে গুণটা নবী রাসূলদের মধ্যে ছিল। মেহমানদারি করানো এটা নবীদের সুন্নাহ।
আর এই অভ্যাসটা আপনাদের এলাকার মানুষের মধ্যে আছে। আপনারা মানুষদেরকে খানা খাওয়ান, এত মানুষের আয়োজন আপনারা করছেন, এটা একটা গুণ, এটা একটা ভালো গুণ। রাসূলের যুগে যখন বেঈমানরা কোরআন মানে না, রাসূল মানে না, মূর্তি পূজা করত, এরাও কিন্তু এক সময় এত খারাপ থাকা অবস্থায়ও কিন্তু মেহমানদারি করাইতো। তারা মূর্তি পূজা করত, কিন্তু একটা গুণ ছিল তাদের মধ্যে, গুণটা হইল তারা মেহমানদারি করাইতো। মেহমানদারি করানো নবীদের সুন্নাহ, এই গুণটা আপনাদের মধ্যে আছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। তো যাদের জন্য আপনারা আয়োজন করছেন তারা যদি রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাতে ব্যস্ত থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ 2 দিন ব্যাপী এই মাহফিলের আজকে শেষ দিন। তো আমরা যদি আগামীকাল, বলতে আগামীকাল হলে 11 তারিখ, 11 তারিখ পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে আড্ডা মারার সুযোগ আছে না? বাচ্চা থাকলে কি করবেন? আড্ডা মারবেন না, গল্প করবেন, আড্ডা মারবেন, সময় অপচয় করবেন, যার যে অভ্যাস এটা তো করবেনই। তো আগামীকাল বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে আগামীকালকে বসতে পারবেন না। কথা হয় না? তাহলে আপনি নিজে নিজে প্রশ্ন করেন, এখন যে আড্ডায় ব্যস্ত, আপনারা তো কালকেও আড্ডা মারতে পারবেন, কিন্তু মাহফিলটা আগামীকালকে পাবেন না। এই জন্য উচিত ফ্যান্ডেলে বসে যাওয়া, সময় অপচয় না করা। আমি কিন্তু আপনাদের লক্ষণ যা বুঝলাম, মাহফিলের কথা বলে ঘর থেকে যারা বাহির হইছে অনেকেই ফ্যান্ডেলে আসে নাই। এই জন্য আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করুক, আমিন। আপনাদের এই মাদারীপুর, আমার বাড়ি হলো হবিগঞ্জ, সুদূর হবিগঞ্জ থেকে আসা, আবার এখানে বয়ান শেষ করে আমি হবিগঞ্জে যাইতে হইব, কালকে আমার হবিগঞ্জে প্রোগ্রাম। তাহলে কত লম্বা সফর, চিন্তা করছেন? আমি অসুস্থ মানুষ, অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি, এর মধ্যে আরেকটা ওষুধ এখানে বানাইয়া দিছে, এটা কতক্ষণ পরে পরে খামো আহি। কত অসুস্থ। আমি এত দূর থেকে আইছি, মুসাফির মানুষ, আর আপনারা বাড়ির থেকে এখানে আসতে আপনাদের এত কষ্ট হইতেছে। তাও প্রবাসীরা, গ্রামবাসীরা মিল্লা আয়োজনটা করছে, আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আমার দাওয়াত দিয়ে আনছে। এত সুন্দর আয়োজন করে গ্রামবাসী দিল, আপনি যদি রাস্তাঘাটের সময়টা নষ্ট করেন, যারা করাইছে এদের মনের মধ্যে একটা কষ্ট থাকবে, একটা আফসোস থাকবে যে এত কষ্ট করলাম, প্রবাসীরা জড়িত, গ্রামবাসী জড়িত, যাদের জন্য আয়োজন করলাম তারাই রাস্তাঘাটে ঘুরায়, এটা কিন্তু একটা কষ্ট। এই কষ্টটুকু এলাকাবাসীকে আমরা না দেই, তারা যেন মাহফিল করাইতে গিয়া আগ্রহ নষ্ট না হয়। এই জন্য আলহামদুলিল্লাহ অনেকেই আসতেছেন, আইসা যান। আপনাদের রাজৈর মাদারীপুর, যদি আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু আপনাদের এই আশেপাশের মানুষদের সাথে আমার একটা সুসম্পর্ক। যেমন আপনাদের এখানে যিনি দাওয়াত দিছে জহির ভাই, আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক, মহব্বত করে আমার ভাইয়ের মতো আমিও দেখি। আবার এইদিকে আছে রাজৈর আমাদের মৌলানা তরিকুল ইসলাম ভাই, সম্পর্কের কারণে আপনাদের এখানে ঘন ঘন আসা পড়তেছে। এই সম্পর্কটা থাকতো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বাড়ি কই আর আপনারা কই, কিন্তু একটা সুসম্পর্ক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই সম্পর্কটাকে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য কবুল করুক, আমিন। হ্যাঁ, মেহরবানি করে বসে যান। ওই যে সুবি দিয়া দিয়া আমার দেহে, এরা একটু একটু মাথা উষা দিয়া দেহে, ভিতরে ঢুকে যাবো কেন, পরীক্ষা করে আমারে। বসে যান, বসে যান, বসে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে বসার সুযোগ করে দিছে, আলহামদুলিল্লাহ। আমরা সালাম দেই, লক্ষ কোটি দুরুদ এবং সালাম সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরা, এর মধ্যে সবচেয়ে
সবচেয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে কিন্তু তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে যে সবচেয়ে ছোট সূরা এটাই তেলাওয়াত করছি। এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান মর্যাদা তুলে ধরছে। কোরআনে একটা সূরা হলো শানে এলাহি, আর একটা সূরা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহর শান মান মর্যাদা নিয়া, আর একটা হলো নবীর শান মান মর্যাদা নিয়া। ভাই সাহেব এই মনিটরটার এই দিকে নেন, পিছন দিকে, হ্যাঁ এইদিকে দেন। তো একটা হলো নবীর শান মান মর্যাদা সূরা কাউসার হইছে, আরেকটা হলো শানে এলাহি, আল্লাহর সম্মান মর্যাদা, এটা হলো কুলফ আল্লাহ সূরা। আর সূরা কাউসার হলো নবীর সম্মান মর্যাদা নিয়া। তো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু প্রথম প্রশ্ন হলো সূরাটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, এটা আমাদের জানা দরকার। রিভাব আরো কমান, রিভাব আরো কমান, ভিতরে মাস্টার কমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলো, এই নাজিল হওয়ার কিছু কারণ আছে। আমরা যতটুকু বুঝলাম এই সূরাটা নাজিল হওয়ার পিছনে এক নাম্বার হলো রাসূলকে খুশি করার জন্য। 2 নাম্বার হলো এই সূরার ভিতরে, এই সূরা নাজিল করে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে। এরপরে আমরা জানলাম এই সূরা নাজিল করে আল্লাহ রাসূলের পক্ষে প্রতিবাদ করছে। তাহলে একটা সূরা নাজিল করে রাসূলকে খুশিও করলো, সান্ত্বনাও দিল, রাসূলের পক্ষে প্রতিবাদও করলো। এর কথাবার্তাটি বন্ধ হয় না। আরে কথা ভলান্টিয়ার বানাইছে, কথা উল্টা এরাই কয়। দেখছেন নি কি পরিমাণ চিল্লাচিল্লিটা হইতেছে। ভাই তোমরা কথা বলো কেন, কথা বললে তো সমস্যা। কথা না বলি, কথা না বলি। বলুন এই সূরার শুরুতে কি নাজিল করার উদ্দেশ্য কি? রাসূলকে খুশি করা, এরপরে সান্ত্বনা দেওয়া, এরপরে প্রতিবাদ করা। তাহলে সান্ত্বনা কেন দিল এই পয়েন্ট আমরা বাইর করব। খুশি কেন করলো এটার পয়েন্ট বাইর করব। প্রতিবাদ কেন করলো এটারও পয়েন্ট আমরা বাইর করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আপনারা তো আমার পুরান শ্রোতা, নতুন শ্রোতা না। আপনাদের এই অঞ্চলে যতবার আইছি কোনোদিন গিচ্ছা কাহিনী শুনছেন? গিচ্ছা কাহিনী আমি বলি না। একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা নাজিল করার পিছনে ছিল রাসূলকে খুশি করা। তাহলে রাসূলকে কেন খুশি করলো, কি ঘটছিল, এই কথাটা আমরা মাথায় রাখবো। 2 নাম্বার, রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে। সান্ত্বনাটা কেন দিল, কি হয়েছিল, বিষয়টা আমরা বুঝবো। এরপরে রাসূলের পক্ষে আল্লাহ নিজে প্রতিবাদ করছে। তাহলে কেন প্রতিবাদটা করলো এটা আমরা বাইর করব ইনশাআল্লাহ। এখন আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াতটা ছিল গোপনে গোপনে। হেরা পর্বত থেকে যখন রাসূল কোরআন নাজিল হওয়ার পরে যখন আসছে, তখন রাসূলের শরীরে একটা জ্বর উঠছে, তাপ উঠে গেছে। কোরআন অনেক লড়তো। যখনই উনি কোরআন ওনার উপরে নাজিল হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ওজন অনেক বেশি, পাহাড় নেয় নাই। কোন সৃষ্টি জগৎ কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ মানুষের উপর কোরআন নাজিল করছে। রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে। এই মাইকম্যান অরিজিনাল কই, আমি এক কথা বারবার বলতেছি, সাউন্ডটা আমার কাছে বেশি হইতেছে। অত বেশি সাউন্ড আমার পছন্দ না, একটা মিষ্টি সাউন্ড থাকতো। রিপিট বন্ধ করেন, ইকুটি কুটা বন্ধ করেন, আস্তে আস্তে। বারবার একটা কথা বলতেছি আমি, এই যে এখনো সাউন্ড বেশি,
এত সাউন্ডের দরকার নাই তো, আমার সাইডে কম রাখেন, এই সাইডে বাড়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলবো দূরে না আবার, এখন দেখি হেরা পর্বত থেকে আসার পরে ওনার উঠছে জ্বর, জ্বর বুঝিন তো, তাপ উঠে গেছে। তো উনি আম্মাজান খাদিজাকে বলল যে আমারে তোমরা কম্বল দিয়া জড়ায়া ধরো। তো কম্বল দিয়া জড়ায়া ধরছে, এরপরও রাসূল কাঁপতেছে, কম্বল দিয়া জড়ায়া ধরছে, রাসূল শুয়ে আছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। সাউন্ডার মজাটাই গেছে না, ট্রাভেলিং হইতেছে, সাউন্ড হইতেছে কিনা, বেশি সাউন্ড দিয়ে এরপর এটারে কি একটা অবস্থা করছে, মজাটাই নষ্ট করছে। রাসূল যখন কম্বল দিয়া জড়ায়া শুয়ে আছে, তখন আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। পাঠাইয়া বলল যে বন্ধু, যে কাজের জন্য আপনারা পাঠাইছি, এই মিশন নিয়ে পাঠাইছি, এটা তো সাকসেস করতে হইব, আপনি এইভাবে শুয়ে থাকলে তো চলবে না। তো রাসূলের ডাক দিছে কিভাবে? আমরা যদি কাউরে ডাক দেই, নাম ধরে ডাক দেই, কিন্তু আল্লাহ কোরআনের কোথাও নবীর নাম ধরে ডাক দিছে না। সুবহানাল্লাহ। নবীর কত সম্মান আর কত মর্যাদা। উফাদি বইলা ডাক দিছে। কেউ যদি বাদাম বিক্রি করে, আমরা কি তার নাম জানি? তো কি বইলা ডাক দেই? ওই বাদামওয়ালা, এদিকে আসো। বাদামওয়ালা তার নাম না, এটা একটা উপাধি। তো রাসূল কম্বল দিয়া জড়ায় ঘুমাইছে, তো আল্লাহ হয় এ কমলিওয়ালা, চাদর আবৃত ব্যক্তি, বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বন্ধুরে ডাকতেছে যে কমলিওয়ালা, এইভাবে শুয়ে থাকলে মিশন সাকসেস হবে না। আমি আপনার একটা কাজে পাঠাইছি, এই কাজ সাকসেস করতে হবে। আল্লাহ কয় কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাতের তৃতীয় অংশে, রাতটারে আপনি বাদ কইরা যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে যান। কেন দাঁড়াইতো? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে। তাহলে সর্বপ্রথম নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাহাজ্জুদের নামাজটা ফরজের মতো পালন করত। আল্লাহ কয় রাতের এক অংশে দ্বিতীয় অংশে আপনি দাঁড়ান, দাঁড়ায়া যান। দাঁড়ায়া কি করবেন? অরাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আসিনি আপনার এলাকাতে সুবহানাল্লাহ? এটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না, তো হইতে তো পারে, একটু কইয়েন। আল্লাহ নিজে কইতেছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত হবে এটা তারতিলের সাথে, সহি শুদ্ধভাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। প্রথম ভাঙার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে, তাহলে নামাজ আছে না গেছে? শেষ, নামাজ শেষ। এই জন্য আল্লাহ হয়েছে আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ বন্ধুরে উফাদি বইলা ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ কয় আপনি রাতের এক অংশে, দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে আপনি দাঁড়ায়া যান। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আরেকটা কথা আপনার মাঝখান দিয়া বলি, পৃথিবীতে যারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করছে, মানে যেটাকে আমরা আল্লাহর ওলি বলি, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে বন্ধুত্ব করতে পারবেন না। কথা ঠিক নেই? কেন?
5 ওয়াক্ত নামাজ হলো এটা স্বার্থ, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে পড়ি। 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, এটা আমরা স্বার্থ তো, কারণ এখানে নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, নামাজ পড়লে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তাহলে আমার স্বার্থ জড়িত, এই জন্য আমরা পড়ি। এটা আমাদের ব্যক্তিগত, আমাদের স্বার্থের জন্য 5 ওয়াক্ত পড়ি। আর তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনার কোনো জাহান্নামে আপনাকে দিবে না, তবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে হয় সুসম্পর্ক। এজন্য পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছে, কেউ তাহাজ্জুদের নামাজ না পড়ে হইছে না, সবাই তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর ওলি হইছে। এই জন্য এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়, সুসম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহ নিজে কইতেছে আপনি রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যদি এইভাবে কম্বল দিয়ে শুয়ে থাকেন তাহলে এই মিশন সাকসেস হবে না, বরং আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। হাবিব কি ভাইয়া গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন, লম্বা নামাজে দাঁড়াইতেন। একটু ঘুরাই দেন সাউন্ডটা ভাই, আমার মন মতো পাইতেছি না, একটু দিয়ে দিয়ে তো ঘুরাই, হালকা একটু ঘুরান, আর একটু ঘুরান। এই এরা একটা মাইক দিয়ে ওয়াজ করিলাম, কত সুন্দর সাউন্ড। অরাত্তিলিল কুরআন তারতিলা। গভীর রাত্রে রাসূল দাঁড়াইয়া যাইতেন নামাজে, দাঁড়াই আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায় বুঝবেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। মালিকের সঙ্গে কথা বলার একটা মাধ্যম হলো নামাজ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। কথা কি বুঝতেছেন? লাল দেখছেন না আপনাদের বইয়ে বিয়েতে কথা কইতেছে, একটা কুট্টি লাগাইছে, নিজের কি একটা বাপ নিয়ে হার হইয়াছে যে আমি কিন্তু অনেক কিছু, ভলান্টিয়ার যে পোশাক লাগাইছেন, মনে মনে অনেক কিছু যে আমি একটা সেনাবাহিনী চাকরি পাইছি, ফাঁসে বইয়া ফুলা মানে কথা কইতেছে, খবর নাই, হাতে দাঁড়াই আমরা করি, যদি আমার পয়সা রয়েছে। মনোযোগ দেন আপনারা, মনোযোগ দেন, লাভ নাই তো, জীবনের প্রথমই পোশাক লাগাইছে। অরাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, কথা হয়, কথা হয়। আল্লাহ কিন্তু একবার আল্লাহর হাবিবকে যখন মেরাজের রজনীতে মেরাজে নিছিল, নবী তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত তৈরি হয়। আমার যুবক ভাইরা, তাই নবী যখন শুয়া ছিল আল্লাহ বলেন দাঁড়ায়া যান। গোপনে 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 নবী দাওয়াত দিছে 3 বছর। কত বছর? এরপরে প্রকাশ্যে প্রথম দিক দিয়া যারা কালেমা পড়ছে রে, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিল গরিব, গোলাম, কৃতদাস, সমাজের মধ্যে যাদের কোনো মূল্যায়ন নাই, কেউ তাদেরকে মারলে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই, কারণ তারা গরিব। যেমন বেলাল হাবশি, হাবশি বেলাল কালেমা পড়ছে, একজন কালো বেলাল, বাপ ছিল গোলাম, বেলালও গোলাম, গোলামের ঘরের গোলাম হইয়া কালেমা পড়লো। সমাজের মানুষের কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু মালিকের কাছে তার বড় মূল্য। আমার যুবক ভাইয়েরা, আমার কথার মধ্যে কি আপনার আর মনোযোগ আছে? আমি তো দেখতেছি না, আপনারা সাইরোজেন হেদিকে মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যে কাজের জন্য পাঠাইছি সেই কাজ শুরু করেন।
নবী কাজ শুরু করছে। কালেমার দাওয়াত মানুষের দ্বারে 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 যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করছে, তখনকার মক্কার মানুষ 360টা মূর্তির পূজা করত। কয়টা? 360 মূর্তির পূজা করছে। এটা একটু ঘুরাও, এদিকে ঘুরাও, এর সাউন্ড খালি ডাবে, খালি ডাবে। 360টা, এটি সাউন্ড আসেনি না, বন্ধ করে তো রাখছে, দেখেন তো ভালো করে কথা বোঝে। 360 মূর্তি তারা নিজেরা বানাইয়া, যে খানায় কাবা গিয়ে আপনারা তোয়াপ করেন হাজি সাহেব যারা, এই কাবা ঘরের ভিতরে আছিল 360টা মূর্তি। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আপনারা ওয়াজ শোনার মন মানসিকতা আসেনি? খালি পিছনে তো চাই দেখে ডেগ নিয়ে আয়ে, ডেগ আইব হন না মোনাজাতের পরে, পিছনে তো চাই কোনো লাভ হইতো না। মনোযোগ যত দিবেন তত ফাঁক তাড়াতাড়ি হইব। 360টা মূর্তি রাখছে খানায় কাবার ভিতরে। চিন্তা করেন এরা কত জাহেল ছিল। তো রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মক্কার মানুষ কয় এতদিন শুধু ছিল মুহাম্মদ, এটাই তো ভালো ছিল। তুমি যে এখন রাসূলুল্লাহ দাবি করছো, ঘটনা কি? বলে আমি শুধু মুহাম্মদ না, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমারে পাঠাইছে সমস্ত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা যা আছে সব বাদ, গোলামি চলবে আল্লাহর। গোলামি কার? আল্লাহর গোলামি চলবে। এই কথা বলার পরে রাসূলের একজন চাচা ছিল, নাম হইল আবুল আহাব, আফন চাচা। এত সম্পর্ক ছিল চাচা ভাতিজার মধ্যে। আবুল আহাব রাসূলকে নিয়ে খুব গর্ব করত, খুব গর্ব করত। মনিটরে হালকা একটু বাড়ান, হালকা একটু বাড়ান। খুব গর্ব করত যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার আপন ভাতিজা, এটা নিয়ে খুব গর্ব করত। কত মহব্বত আছেন চিন্তা করেন ভাতিজার সঙ্গে, ভাতিজার সঙ্গে কত মহব্বত। আবুল আহাবের 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ করাইয়া দিছে। বুঝতেছেন নি কথা? শুধু চাচা ভাতিজা সম্পর্ক শেষ না, আরো সম্পর্ক আছে। কই ওয়াজ করি আল্লাহ, আপনারা ওয়াজ বুঝেননি? আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানে গিয়ে কথা কোন এক কথাই। তো আপনারা হ্যাঁ না তো কইতেন আমার সাথে, বলুন, বলেন বলেন, কথা কথা একটু কইলে আমি বুঝি যে না আমার কথা বুঝতেছেন। আর আপনারা যে চুপ থাকেন, আমি ভয় পাইতেছি যে আমার ভাষা মনে বুঝেন না। তখন আমি চিন্তা করে যাই যে আমার কথা মনে বুঝে না, এর লিগে একটু হ্যাঁ না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আমরা একটু খেয়াল করে দেখেন, আবুল আহাব কিন্তু আপন ভাতিজা হইল রাসূলের, আপন চাচা, কিন্তু সম্পর্ক আরো কত গভীর করছে যে 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ দিছে। একদিকে চাচা, অন্যদিকে বিয়াই। সম্পর্ক খারাপ হইলে না ভালো হইলে? ভালো হইলে সুসম্পর্ক তৈরি করছে। কিন্তু যেদিন কালেমার দাওয়াত দিছে, সেই চাচা বিয়াই, চাচাও বিয়াইও সর্বপ্রথম নবীরে মারার জন্য ফাতর কিন্তু আবুল আহাব লইছে। চিন্তা করছেন নি? হয় এতদিন মহব্বত করছি ভাতিজা হিসাবে, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম নিয়ে যদি ভাতিজায় কথা কয়, এই ভাতিজার সাথে আমি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কয় মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। অথচ অত সম্পর্ক নিমিষেই শেষ কালেমার দাওয়াতের কারণে। কিন্তু রাসূল থামে নাই, কাজ চালায় গেছে। দ্বন্দ্ব বাড়তে বাড়তে এমন অবস্থা হইছে, রাসূলের 2 মেয়ের সাথে যে বিবাহ দিছিল আবুল আহাবের 2 ছেলে, আবুল আহাব তার 2 ছেলেরে দাঁড় করায় বলছে মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক আজকে থাকবে না। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া নিজে নতুন ধর্মের আবির্ভাব করছে, নিজেকে রাসূল দাবি করে। সুতরাং আমার দেবদেবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। তোমরা যে 2 মেয়েরে বিয়ে করছো, 2 মেয়েরে তালাক দিয়ে দাও, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত কপাল ছিল আবুল আহাবের, কত বড় কপাল। নবীর মেয়ে বিবাহ করাইছে আবুল আহাবের 2 ছেলে, কত বড় কপাল। সে 2 মেয়েরে না ডাক দিয়া 2 ছেলেরে বলছে তালাক দে। 2 ছেলেও বাবার কথা শুন না রাসূলের 2 মেয়েকে তালাক দিয়া দিছে। আল্লাহর হাবিবের কাছে খবর আসছে 2টা মেয়েরে একসাথে তালাক দিয়া দিছে। এটা কিন্তু বাবার জন্য অনেক কষ্ট।
কোনো বাবা যদি শুনে তার দুই মেয়েরে একসাথে তালাক দিছে, বলুন বাবার কাছে এটা ভালো লাগবে? আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত লাগলো, রে আমার দুইটা মেয়েরে একসাথে তালাক দিয়া দিল। আবুল আহাব শুধু তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, নবীজির বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে আবুল আহাব। আবুল আহাব মানুষের কাছে গিয়ে নবীর বিরোধিতা করে। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিত, মানুষ নবীর বিরোধিতা করত, কিন্তু শরীরে টাচ করার সাহস পায় না। কেন জানেন? এক নাম্বার হলো আম্মাজান খাদিজা। খাদিজা নবীর বিবি, শুধু বিবি ছিল এমনটা না, খাদিজা তখনকার যুগের সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, টাকাওয়ালা ছিল, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি। কথা কি বুঝতেছেন? মনিটরে বাড়ান। শিল্পপতি ছিল। বলুন, কেউ যদি টাকা বেশি থাকে তার সাথে কি মানুষ লাগে? মারামারি লাগে? সর্বনাশের টাকা বেশি, এর সাথে লাগলে কিন্তু উপায় নেই। আম্মাজান খাদিজা একদিকে হলো ব্রেন, মানে শিক্ষিত, আবার হলো টাকা পয়সা বেশি। দেখবেন তিন শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে বেশি। শিক্ষিত মানুষকে সম্মান করে কারণ তার শিক্ষাগত যোগ্যতা আছে। দুই নাম্বার হলো লোকটা যদি শিক্ষিতর সাথে সাথে বুদ্ধিমান হয়, কথাবার্তা যদি আচার ব্যবহার সুন্দর হয়, তারও সম্মান করে। আরেকটা হলো যদি টাকাওয়ালা হয়, আরেকটা লোককে সম্মান করে বংশীয় মর্যাদা, মানে ভালো বংশের যদি হয়। তা আম্মাজান খাদিজা সব গুণে গুণান্বিত ছিল, তাই মক্কার মানুষ খাদিজার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসই পাইতো না। সুবহানাল্লাহ। তাই যতদিন আম্মাজান খাদিজা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, আর রাসূলের শরীরে টাচ করার সাহস পায় নাই। অন্যদিকে নবীরে শেল্টার দিত আপন চাচা আবু তালেব, উনিও নবীর আপন চাচা। আবু তালেব তখনকার পাওয়ারফুল ছিল, উনি ছিল সর্দার। তাই মানুষ আবু তালেব আম্মাজান খাদিজার কারণে নবীর শরীরে টাচ করার মতো সাহস পায় না, কিন্তু নবীরে গালাগালি করে। আল্লাহ হাবিবের পর কালেমার দাওয়াত থামায় নাই, কালেমার দাওয়াত দিয়া যাচ্ছিল। এই অবস্থায় দাওয়াত চলমান, আবু তালেব নবীর পক্ষে কাজ করে। একদিন আল্লাহর নবীর সবচেয়ে কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরা কাউসার কেন নাজিল হলো? এই ঘটনাটা বোঝানোর জন্য সূরাটা কেন নাজিল হলো। এই সূরার ভিতরে তিনটা কথা। একটা হলো নবীর আল্লাহ খুশি করছে, নবীরে সান্ত্বনা দিছে, নবীর পক্ষে প্রতিবাদ করছে। এই কথাগুলি আমরা বুঝতে হলে এই কথাগুলি আগে শুনতে হবে। আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হাতে গণবেন, হাতের মধ্যে গণতে থাকেন। এক নাম্বার, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আমার নবী কিন্তু ব্যথায় ব্যতীত হইছে। সুখের কথা, দুঃখের কথা, সব কথা খাদিজার সঙ্গে নবী শেয়ার করত। খাদিজা হইল নবীর দুঃখের দিনের সাথী রে। যেই সময় নবীর কেউ ছিল না, খাদিজা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবীর কাছে খাদিজা যখন বিবাহ করছে, আম্মাজান খাদিজার টাকা পয়সা সম্পদের ব্যবসা বাণিজ্যের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীকে সব টাকা পয়সা খাদিজা দিছে, হুজুর আপনি ইসলামের জন্য, দিনের জন্য খরচ করেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ খাদিজার মাধ্যমে নবী ইসলামের জন্য ব্যয় করছে, খরচ করছে। সেই খাদিজা নবীরে পরামর্শ দিত, বুদ্ধি দিত। দুঃখের কথা, সুখের কথা বললে খাদিজা সান্ত্বনা দিত। মানুষ গালি দিত, খাদিজা সান্ত্বনা দিত। এমন একটা পার্টনার নবী হারাইছে, নবীর কলিজায় কিন্তু দারুণ একটা ব্যথা লাগছে। এখানে একটা নবী ধাক্কা খাইছে, ইয়াদ রাখবেন। কিছুদিন যেতে না যেতেই নবীরে সবচেয়ে বেশি শেল্টার যিনি দিতেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, তরবারি লইয়া যিনি সবার আগে দাঁড়াইতেন, ওনার নাম হলেন আবু তালেব, নবীর আপন চাচা।
এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। তার মানে এখন নবীর পক্ষে কথা বলার মতো ওই রকম পাওয়ারফুল আর কেউ নাই। বাবার মতো যারা আল্লাহর নবীরে বাবার মতো আদর করছে, নবীর পিতাকে নবী দেখে নাই, দুনিয়াতে আসার পরে কিন্তু আব্দুল্লাহ রে নবী দেখে নাই, নবীর বাবাকে দেখে নাই। চাচা বাবার মতো লালন পালন করে বুকে জড়াইয়া নবীরে দুইরা ঘুমাইতো, নিজে না খাইয়া আবু তালেব নবীরে খাওয়াইতো। সেই কলিজার টুকরা চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। আল্লাহর নবীর কলিজায় বড় দারুণ একটা আঘাত লাগছে। আঘাত লাগছে, একদিকে চাচিও মারা, স্ত্রী মারা গেছে, অন্যদিকে চাচা মারা গেছে। কথা কি বুঝতেছেন? সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, মেজাজ গরম করেন না, সাউন্ড বাড়ান। ফালতুই পর্যন্ত 3 বার 4 বার কইছে, আমার কথা খানাতে জানা মাইকের মাউথ ধরাই দেবেন, সাউন্ড বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু জায়গায় জায়গায় ব্যতীত, জায়গায় জায়গায় ব্যতীত গণ্য রাখবেন হাতের মধ্যে। 1 নাম্বার খাদিজা চলে গেছে, 2 নাম্বার বেতা ধাক্কা পাইছে, চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা কালেমার দাওয়াত দিলে নবীকে শেল্টার দিত, যাদের ভয়ে নবীর শরীরে কেউ টাচ করতো না, এই 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বেতায় ব্যতীত হইছে, একদিকে খাদিজা নাই গো, 2 নাম্বার হলো চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন মক্কার মানুষ অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন। 1 নাম্বার হলো এতদিন গালাগালি করছে কিন্তু টাচ করতে পারে নাই। এখন তো দুজন পাওয়ারফুল ব্যক্তি নাই, এখন নবীরে তারা প্ল্যান করছে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখছে এই মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতিটা বেশি ভালো না। চতুর্দিকে মানুষ আমার নবীর উপরে ক্ষিপ্ত, নবীর উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আল্লাহ নবী চিন্তা করল, মক্কার পরিস্থিতিটা যেহেতু ভয়াবহ, আবাদত না হয় আমি মক্কায় কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলাম, দূরে কোথাও আমি গিয়া কালেমার দাওয়াত দিব রে। আমার নবী মক্কা থেকে বাইর হয়ে গেছে, দূরে এক জায়গায় দাওয়াত দিতে যাবে। আল্লাহ নবীর সঙ্গে একজন সফর সঙ্গী নিয়া চলে গেলেন দূর, বহুদূর নবীর মামার দেশ তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিত। বুক ভরা আশা লইয়া তায়েফে গেল দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে ঘটনা আপনারা ভালো করে জানেন। সেখানে যাওয়ার পরে তায়েফবাসীরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চার থেকে নিয়ে সবাই নবীরে পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আবার নবী দাঁড়াইছে, আবার নবীরে পাথর মারছে। আশিকের রাসূল একটু চোখ বন্ধ চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন কত জোরে পাথরের আঘাত লাগলে পড়ে চামড়া পেটে রক্ত বাহির হয়। আল্লাহর নবীর শরীরে পাথরের আঘাতে আঘাতে এমন কোন জায়গা নাই রক্ত বাহির হয় নাই। নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। কিন্তু আল্লাহর নবী একবারের জন্য তায়েফবাসীরে অভিশাপ দেয় নাই। আমার যুবক ভাইরা খেয়াল করবেন, 1 নাম্বার খাদিজা মারা গেল, 2 নাম্বার চাচা কলিজার টুকরা চাচাও মারা গেল। এবার নিজে রক্তাক্ত কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়ে গেল। বেতায় ব্যতীত হইয়া নবী আবার মক্কায় ফিরে আসলো। খুব খেয়াল করবেন কয়টা আঘাত গেছে। 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইয়া এবার চলে আসলো মক্কায়। মক্কায় আসার পরে কিছুদিন যেতে না যেতেই নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন।
একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর একটা দুইটা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়াইয়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখলো। এই যে বাবা হই একজন দুইজন নয়, 4টা সন্তানে কাফন দাফন করলো। এখানে নবীর কষ্ট আছে। নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান। ছেলে সন্তান ছিল 4 জন। একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর একটা দুইটা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়াইয়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখলো। এই যে বাবা হই একজন দুইজন নয়, 4টা সন্তানে কাফন দাফন করলো। এখানে নবীর কষ্ট আছে। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে। 2 নাম্বার চাচাও চলে গেল। 3 নাম্বার নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই নবী আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার 4টা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে গণেন কয় নাম্বার হয়েছে? 4টা কষ্ট, 4টা ধাক্কা লাগলো। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত, 4 নাম্বার সন্তানগুলি চলে গেল। 5 নাম্বার যে ধাক্কা লাগলো, নবীজি যখন খানায় কাবার সামনে বৈশা আছে, একা একা নবী বসা। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর এই মুহূর্তে রাস্তায় দেখে আসছি আপনার কর্মীরা মার খাইতেছে, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আগো নবীজি, বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তারে বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর। বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার যুবক ভাইরা, 1 নাম্বার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ব্যথায় ব্যথিত, নিজে রক্তাক্ত হয়েছে ব্যথায় ব্যথিত, সন্তানগুলি চলে গেছে ব্যথায় ব্যথিত। 5 নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না নাই? আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতাদের কথা আমি বলতে চাই না। বাংলাদেশের নেতারার শরীর দিয়া রক্ত ঝরে না, যত রক্ত ঝরে সব কর্মীরার শরীর দিয়া ঝরে। যত আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, দেখবেন কর্মীরারে মাঠে ফাড়ায়, আর নেতা এসির রুমে বৈশা বৈশা রিমোট টিপে। বাস্তব না বাস্তব? মরলে তোরা মর, আমি নেতায় মরতাম কেড়ে।
500 টাকা গোটা মানুষ কিনা চাইরা দেয় রাস্তায়। কত মা বাবার বুক খালি করে, নেতার বুক খালি হয় না, ঠিক নেই? এমন নেতা আমাদের দরকার নাই, কথা হন ঠিক নেই? যেই নেতার নিজের রক্ত জড়ায় না, পাবলিক রে জড়ায়, ঠিক নেই? কিন্তু আমার রাসূল এমন একজন নেতা, কর্মীদের আঘাতের কথা শুই না আমার নবী কষ্ট লাগছে, বড় ধাক্কা লাগছে রে। চতুর্দিক দিয়ে কর্মীদেরকে মারতেছে, বেলাল তো মারতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হনীয় গোলাম, ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবায়ে কেরামদের উপরে কালেমা আনার অপরাধে। আল্লাহর নবীর কানের মধ্যে বারবার যখন খবরগুলি পৌঁছে দিল, ওগো নবীজি আপনার কর্মীদেরকে মারতেছে, তাহলে কতটা ব্যথায় ব্যথিত আমার নবী, কতটা ব্যথায় ব্যথিত। এরপর নবী বসে আছে রে, খানায় কাবার কাছে নবী বসা। হঠাৎ করে আরেকটা খবর আসলো। খবরটা হলো, একজন লোক আইসা বলে, হুজুর আপনার আপন চাচি, আপনার আপন চাচি, আপনার আত্মীয় মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনি আবেতার, আবেতার বইলা গালি দেয়। আবেতার শব্দের অর্থ হলো আটকুরা, লেজ কাটা, নির্বংশা। এখন কন্যা উজুবিল্লাহ, আল্লাহর নবীরে তার চাচি গালি দেয় আবেতার। তো মোহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলা কিন্তু খুব বেয়াদব মহিলা। এই মহিলা মানুষের ঘরে ঘরে গিয়া কয় যে মোহাম্মদের কালেমা যে তোমরা পড়তেছ, মোহাম্মদের কথা যে তোমরা মানতেছ, মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার বংশ টিকবে না। সে তো আবেতার, সে লেজ কাটা, সে নির্বংশা। এই শীষ দে দে, শীষ দে দে, শুনো। আবেতার মানে কি? আটকুড়া। নয়েজ বন্ধ করো, নয়েজ বন্ধ করো। এই কথাগুলি যখন নবীর কানে আসছে, দেখেন তো কতটুকু কষ্ট লাগার কথা। আপনারা কি হিসাব মিলাইছেন? কথা হয় না। 1 নাম্বার স্ত্রী চলে গেছে, এটা একটা ধাক্কা। 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তান চলে গেছে, 5 নাম্বার কর্মীরা মায়ের খাইতেছে, 6 নাম্বার এখন নিজের লোকেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করে রে। সাধারণ কথা না, মানুষরে বুঝায় মোহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার সন্তান নাই, মেয়ে দিয়া তোর বংশ হয় না, ছেলে দিয়া হয়। তো তার ছেলেগুলো তো মারাই গেছে, তো তার দুনিয়াতে তাহার মতো আর কেউ নাই, তার নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথাগুলি বলতেছে। হঠাৎ করে আল্লাহর হাবিব কথাগুলি শোনার পরে সমস্ত ব্যথায় ব্যতীত এমনি নবী জর্জরিত। খানায় কাবার পাশে বসে বসে নবীর চোখ দিয়া পানি পড়তেছে, মুক্তার ডানার মতো নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। সাহাবায়ে কেরামরা দেখলো নবী কান্দে। আল্লাহর নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? কথা হয় না। আমরা তো ভাই বিরানির পাগল, আমরা কইলাম খাওনের পাগল। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল রে। নবী কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমার নবীর কান্না দেখলে পশুরা পর্যন্ত কান্ত। সুবহান, বলে পশুরা পর্যন্ত কান্ত, বেড়া বকরিরা কান্ত। তার মানে আমার নবীরে চিনছে পশুরা, ঠিক কিনা? কিন্তু মানুষ হইয়া আবু জাহিল্লা, আবু লাহাব চিনল না, ঠিক নেই? বনের পশু চিনল যারে,
চিনল না হায় মানুষ তারে, বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে ভারে বারে, ছিল দাহায় মানুষ তারে, ছিল দাহায় মানুষ তারে, বনের পশু চিনল ঝারে, চিনল নাহায় মানুষ তারে, বনের পশু চিনল ঝারে, চিনল নাহায় মানুষ তারে। কথা হয় না? আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে, চিনল দাহায় মানুষ তারে, চিনল দাহায় মানুষ তারে। ঠিক নেই? আমার নবীর কাল্লা, আমার নবীজির কাল্লা দেখা পশুরা কান্দে রে, বেড়া বকরিরা কান্দে, সাহাবীরা কান্দতেছে, আমার নবীর চোখ দিয়া পানি। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, যা আমার বন্ধুর মনের মধ্যে কিসের কষ্ট, বন্ধু কেন কান্দে? জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো আপনি কেন কান্দেন? আল্লাহ জানতে চায় বন্ধু আপনি কেন কান্দেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কেন কান্দি আমার মালিক জানে রে। এরপর মালিক কেন জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি নবীর জবান দিয়া বললে আমি আল্লাহর ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু বলেন কেন কাঁদলেন? আল্লাহ নবী তখন বলতে শুরু করলো, বন্ধু। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু কেন কাঁদেন? নবী কয়, মালিক আমার স্ত্রী খাদিজা মারা গেছে, যদি একটু কষ্ট লাগছে, কিন্তু আপনার ডাকে সারা দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আর 2 নম্বর হলো, আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার কাছে আমি এতটা আদর পাই নাই, বাবারে দেখি নাই, বাবার আদর কেমন জানি না, কিন্তু চাচা নিজের বাবার মতো লালন পালন করে আমারে বড় করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। সেই চাচাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সেখানেও কোনো অভিযোগ নাই, আপনার ডাকে সাড়া দিছে। মালিক তায়েফের ময়দানে বড় আশা লইয়া কালেমার দাওয়াত দিতে গেলাম গো, কালেমার দাওয়াত দিলাম, কিন্তু সেখানে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছি, তাও আমার কষ্ট নেই, কষ্ট নেই। কারণ কেন কষ্ট নেই? আপনার দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছি, রক্ত জড়াইছি, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। এরপর আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা ছেলে সন্তান আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, বাবা হিসাবে কষ্ট পাইলো, আমার কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আর পরে নবী বলেন, আল্লাহ কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, তাও মনে কষ্ট নাই। কালেমার দাওয়াত দিতে গিয়া যদি তারা শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার তরি জান্নাত পাবে, এখানে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট লাগছে, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো এতগুলা আঘাত
উচিত ছিল আমারে আমার আত্মীয় সান্ত্বনা তো দিলই না, নিজের মানুষ নিজের রক্ত আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কেমনে কয় গো আমি আবেথা। সেই ব্যথায় ব্যতীত হইয়া নবী কান্দে রে। আল্লাহর নবী বলেন মালিক আমারে কয় আমি আবেথা, আমার নাকি বংশ নাই, আল্লাহ আমি মরে গেলে আমার নাম কেউ নিয়ে ডাকবে না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার কান্নার কারণ হলো মালিক আমার চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি আবেতার, আমার বংশ নাই, আমি নির্বংশা, আমার সন্তান মারা গেল, আপনি দিলেন আপনি নিলেন, কিন্তু আমার সান্ত্বনা না দিয়া উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচার করে। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন জিবরাইল রে পাঠায়া কয় দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, কথা কি বুঝতেছেন? দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায় ওই নেতার প্রমোশন বেড়ে যায়, কথা হয় না? বিএনপির যারা মার খাইছে, এতদিন আওয়ামী লীগের হাতে যারা মার খাইল, ওই নেতাদের প্রমোশন বাড়ায়া দিছে কি দিছে না? যারা বিএনপির হাতে মার খাইবে আওয়ামী লীগরা আবার এক সময় তাদের প্রমোশন বাড়বে, এটা দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় দুনিয়াতে যদি এই সিস্টেম হয়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে তাইফে মার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিব। আমার যুবক ভাইরা, নবীর এই ব্যথায় ব্যতীত হওয়ার কারণে আল্লাহ নবীর প্রমোশন বাড়ায়া দিছে। প্রমোশনটা বাড়াইছে আমার তেলাওয়াত কি তো সূরা কাউসার নাজিল করে। নবী যখন বাইতুল্লাহর পাশে বৈশা কাঁদতেছিল, নবীর চোখ দিয়া পানি ঝরতে ছিল, তখন সূরা কাউসার আল্লাহ নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা, এই সূরা কেন নাজিল হলো এবার একটা একটা করে আপনি বুঝে নিবেন। প্রথম কথা ছিল আল্লাহ নবীরে খুশি করছে, কথা হয় না? এই যে নবীরে আল্লাহ সর্বপ্রথম বলল ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই কথাগুলি মনোযোগ দিয়া বলবেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। শুরুতেই আল্লাহ বলে নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম, তার মানে কেউরে খুশি করতে হলে আগে একটা গিফট করতে হয়, কথা হয় না? নবীর আল্লাহ খুশি করছে গিফট করে। বন্ধু আপনারে গিফট করলাম, এই নেন আপনার এটা দিলাম, তাহলে দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ দিলে খুশি হয়। তাই আপনারে গিফট করলাম বন্ধু, আপনারে গিফট করছি, তাও সাধারণ জিনিস না, হাউজে কাউসার। আল্লাহ তখন বলে বন্ধু এটা এমন একটা হাউজে কাউসার, আদম নবী 350 বছর কানলো কিন্তু কাউসার দিলাম না, নূহ পয়গম্বর 950 বছর কানছে, আমি আল্লাহ কিন্তু তারে কাউসার দিলাম না। কালিমুল্লাহ মূসা কথা বলছে, কাউসার দিলাম না। বন্ধু আমার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কিন্তু কাউসার দিলাম না, কাউসার দেই নাই। বন্ধুরে আপনাকে আমি হাউজে কাউসারটা দান করলাম, নেন আপনারে গিফট করলাম। বন্ধুরে প্রথম কিন্তু খুশি করে দিল। এবার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে বন্ধু আপনারে গিফট করলাম। এক নাম্বার কথা হলো বন্ধু, আপনার কথা হলো সন্তান চলে গেছে, 4 জন সন্তান আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে। বাবা হিসাবে আপনার মনে আমি অনেক কষ্ট দিলাম। যদিও আপনার সন্তান চলে গেছে, আপনার মনে কষ্ট, বন্ধু আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলাকে সরায়া দিছি। সরানোর উদ্দেশ্য আপনার সম্মান বাড়ানো।
এরপরেও বাবা হিসাবে মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিলাম মাত্র 4 জন, নিলাম মাত্র 4 জন, কিন্তু আমি আপনাকে দিলাম কোটি 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 হাজার হাজার কোটি রূহানি সন্তান। আমি নিলাম মাত্র 4 জন সন্তান, কিন্তু আপনাকে আমি দিলাম হাজার কোটি রূহানি সন্তান। এই যে আপনারা বৈশা ওয়াজ শুনতেছেন, আমরা সবাই নবীর রূহানি সন্তান। বাংলাদেশে যারা আছে মুসলমান দাবি করে নবীর রূহানি সন্তান, পাকিস্তানে নবীর রূহানি সন্তান, আরব দেশে নবীর রূহানি সন্তান, ইন্ডিয়াতে নবীর রূহানি সন্তান, বিশ্বের সব প্রান্তে প্রান্তে আমার নবীর রূহানি সন্তান আছে না না? আল্লাহ কই নিলাম তো 4 জন, দিলাম তো হাজার হাজার। বন্ধু বলুন তো এবার নবী সান্ত্বনা পাইছে কি পায় নাই? প্রথম গিফট কইরা খুশি করছে, পরে রূহানি সন্তান দিয়া নবীরে সান্ত্বনা দিছে। তাহলে প্রথম হলো খুশি, পরে হইল সান্ত্বনা। আল্লাহ বলে বন্ধু যারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনার নবীর নাম ততদিন থাকবে। সুবহান, আপনার নবীর নাম থাকবে, সব জায়গায় আপনার নবীর নাম আছে গো বন্ধু। দুনিয়া যতদিন থাকবে আপনার নামও থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতো আপনার সন্তানেরা। আর আমি আল্লাহ আপনার রূহানি সন্তান দিছি, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার হাজার হাজার বছর পরেও আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, আপনার রূহানি সন্তানরা জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে, জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে। আমার যুবক ভাইরা বলুন, কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমরা কি তারে ছেড়ে দিব? হ্যাঁ কথা কোন ছেড়ে দিব? নবীর রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে আমরা দিব না। জীবনটা দিয়া দিব, নবীর ইজ্জত রক্ষা করব। তাই নবীর সৈনিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, জীবন দেয়, জীবন দেয়। আল্লাহ কয় এই পৃথিবীতে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রূহানি সন্তানরা প্রতিবাদ করবে। সুবহান। আমার যুবক ভাইরা এবার আসুন, যদি কোনো নেতায় যদি মায়ের খায়, তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আল্লাহ কয় আমার দল করতে গিয়ে আমার বন্ধু মায়ের খাইছে রে, আমার দল করতে গিয়ে আমার বন্ধু মায়ের খাইছে, আমার দল করতে গিয়ে বন্ধু রক্ত জড়াইছে, তাইফের ময়দানে নবী রক্ত জড়াইছে। তাহলে নেতাই তো মাইর খাইল, নেতাই মাইর খাইল, নেতার প্রমোশন বাড়বে না কমবে? আল্লাহ কয় দুনিয়ার নেতারা প্রমোশন বাড়াইয়া তারপরে তারে ভ্রমণ করার জন্য আমেরিকা পাঠায়, থাইল্যান্ডে পাঠায়, মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, 5 স্টার হোটেলে ঘুমাইবার সুযোগ করে দেয়, বোতল টানার সুযোগ করে দেয়। ঠিক নেই? ওমা কথা দিব না। নেতাই মাইর খাইছে, তুই এক কাজ কর, সংগঠন থেকে বলা হয় আপনি আমেরিকা একটা সফর করে আসেন রাষ্ট্রীয় খরচে, আর সাথে কিছু হুর দিয়া দেয়, মাস্তি করে আর বোতল টানে। আছে না নাই? দুনিয়ায় যদি নেতার জন্য দলের জন্য মার খায়, তাহলে তার এই সুযোগ থাকে। আল্লাহ কয় বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। এই ভ্রমণ কিন্তু দুনিয়ায় হবে না। বন্ধুর জন্য বন্ধু সফর করার জন্য ভ্রমণ করার জন্য বন্ধু রে বন্ধু দুনিয়ায় ভ্রমণ করাইল না, 7 আসমান টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখাইছে, বন্ধুরে হাউজে কাউসারদের দান করছিল, সেই হাউজে কাউসারও দেখাইছে। প্রায় দুনিয়ার 27 বছরের একটা সফরে নিছে। জুরে কোন সুবহান। আমার বন্ধুরে 7 আসমান টপকাইয়া নিল, বন্ধু রে বন্ধু সম্মান বাড়ায়া দিল, ভ্রমণ করাইল, আনন্দ দিল, আবার জমিনে ফিরাইয়া দিল। এই যে বন্ধুর মনে খুশি আনন্দ সান্ত্বনা পাইছিনি? কথা হয় না?
এবার আসুন প্রতিবাদ করছে। প্রথম কথা কি ছিল? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। ইয়াদ আছে না? এবার সূরা কাউসার নাজিল করে আল্লাহ প্রতিবাদটা কেমনে করলো, প্রতিবাদ কেমনে করলো। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনারে আবেতার বলে গালি দিছে, আল্লাহ হয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা আটকোড়া। ঠিক না? দেখেন মালিক প্রতিবাদ করছে, বন্ধুর পক্ষে বন্ধু প্রতিবাদ করছে রে। এই সূরা নাজিল করে প্রতিবাদ করলো, কেউ প্রতিবাদ না করলেও আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু আপনি আবেতার না, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা লেস কাটা। এই আয়াত নাজিল করে বন্ধুর প্রতি বন্ধু প্রতিবাদ করছে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বল আল্লাহু আকবার। হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। আল্লাহ সূরা কাউসার নাজিল করে প্রথম বন্ধুরে খুশি করল, পরে বন্ধুরে সান্ত্বনা দিল, পরে বন্ধুর পক্ষে হইয়া প্রতিবাদ করল। আল্লাহ স্পষ্ট জানায়া দেয় কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে, নাম থাকবে। আমি আল্লাহর নাম যেখানে, আপনি নবীর নাম সেখানে। বন্ধু আমার নাম থাকলে আপনার নাম থাকবে, এই জমিনে আপনার নাম থাকবে গো। কিন্তু তাকায়া দেখেন যারা নবীর আবেতার কইছে, উম্মে জামিলের নাম কি কেউ নেয়? আবু লাহাবের নাম কি কেউ নেয়? আবু লাহাব নামে কোন সন্তানের নাম রাখে? উতবা, উতাইবা, সাইবা এদের নামে কোন মানুষের নাম রাখে? তাহলে আল্লাহ যে বলছে এরা বেতার, এরা নির্বংশা, এদের কোনো বংশ নাই, আসলে এরার কোনো খবর নাই। ঠিক নেই? কিন্তু আমার নবীর নাম আছে না নাই? সেকেন্ডে সেকেন্ডে নবীর উপরে যে দুরূদ পড়া হয়, এই দুরূদ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সোনার মদিনায় পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আমি আশ্চর্য হয়েছি। প্রথম যখন বসে আমি দুরূদ পড়তেছিলাম, আপনারা মুসল্লিরা কিন্তু নবীর দুরূদে অংশগ্রহণ করেন নাই। কিন্তু এমনি আপনারা মনে মনে সবাই আশিকে রাসূল, মনে মনে সবাই আশিকে রাসূল, নবীর জন্য পাগল, কিন্তু নবীর দুরূদ আপনারা পড়েন নাই। এই নবীর দুরূদ না পড়লে কোন দেশের আশিক রাসূল? এগুলো বিরানি আশিক, কথা হয় না? খাওয়াইন্না আশিক। নবীর নাম দিয়া জিলাপি খাওয়ার জন্য আশিক সাচ্ছে, নবীর নাম দিয়া বিরিয়ানি খাওয়ার জন্য আশিক সাচ্ছে। কিন্তু প্রকৃত আশিক রাসূল যারা, নবীর নামের দুরূদ শুনলে তাদের জবান বন্ধ থাকতে পারে না। এই যুবক ভাইরা, নবীর শানে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয় রে, 10টা গুনাহ মাফ হয়। নবীর শানে দুরূদ পড়লে তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। নবীর শানে দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায় আল্লাহ ঢোকায়া দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই নবীর শানে দুরূদ কারা কারা পড়তে রাজি? দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। নবীর শানে দুরূদ পড়ব, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর দুরূদ মদিনায় পৌঁছায় দিবে। আপনি এখান থেকে দুরূদ পড়ছেন, আপনার নাম, বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মদিনায় পৌঁছায় দেওয়া হয়। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমার এই কথাগুলির উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বসেন, বসেন, আপনারা লেগে কিন্তু খাবার আছে, ঠিক না? লম্বা সময় আপনারা বসে রয়েছেন, মাশাআল্লাহ। প্রথম এলোমেলো থাকলেও যত খাবার গণে আসতেছে তত খালি আপনাদের মধ্যে একত্রিত হইতেছে। কিন্তু প্রথম আমার অনেক কষ্ট হয়েছে আপনারা একত্রিত করা, মিলেমিশে বসানো। হন কিন্তু আর বলা লাগে না, অটোমেটিক বয়ে গেছে গা।
ওই যে পিছন দিয়ে খুব সুন্দর করে বলছে ফুলা বানার কথা কয় না, কিন্তু এতক্ষণ আমার কি জ্বালানি না জ্বালাইছে। এরপরে আপনাদের প্রতি আমি খুশি যে আপনারা মৌমাছির মতো ধ্যান খেয়াল নিয়ে আপনারা কথাগুলি শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই কথাগুলির উপরে বলনেওয়ালাকে শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করে কানে। সম্মানিত সুধী, আপনাদের এখানে 2 বছর চলে আসছি, আমাদের জহির ভাইয়ের মাধ্যমে আপনাদের এখানে আসা। আমার জহির ভাইয়ের প্রতিও অনেকটা ভালোবাসা এবং মহব্বত আছে। আমার সাথে কথাও হয়, উনি ইটালির থেকে প্রায় সময় ফোন টোন দেয়, একটা লিয়াজো মেনটেন আছে। আর আপনাদের পাশে তো আমি 5 বছর ধরে আসতেছি, আশেপাশে আসতেছি, সুসম্পর্ক তৈরি হয়েছে। এই ধারাবাহিকতা এটা যেন অব্যাহত থাকে, সকলের কাছেই দোয়া চাই ইনশাআল্লাহ। আপনারা কয়েকটা আবদার করছেন, ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ। যে আবদারটি করছেন, এই আবদার করতে গেলে আমার শরীরে শক্তি লাগবে, শরীরের কন্ডিশন ভালো না। অ্যান্টিবায়োটিক ওষুধ খাই আপনারা স্টেজে উঠছি। এরপরে ওই দেখেন জহির বাইরে দিয়া আদার রস 1 মগ দিয়া দিছে, ইডি খাইয়া খাইয়া ওয়াজ করতেছে। বুঝছেন নি এখন আমি যে কতটা অসুস্থ? কেন আপনারা যে আবদার করছেন, এই আবদারটা কেমনে পালন করতাম? একজন আয়া লেখছে গজল, একজনে লেখছেন হুজুর আজান। এটি তো শরীর সুস্থ তখন লাগে, ঠিক নেই? এরপরও আবদার যেহেতু করছেন, একটা সঙ্গীত শোনাই, আজান টান দেওয়ার এই শক্তি আমার নাই। আর আজান দেওয়ার জন্য ওই এবারে এই সাউন্ডও জানে না, সাউন্ডটা তুলতে পারে না। আজানের তো শক্তি লাগবো, শরীরে শক্তি নাই তো, গলা বন্ধ। ওই প্রশাসন আছে নাকি, তা ভলান্টিয়ার প্রশাসন আছে, পুলিশ বেচারা ওটা মাইকের সাউন্ডটা তো পারতেছে না। এই কুদেন, এই তোমরা আজকে কষ্ট দিছো, কত সুন্দর সাউন্ড এই মাহফিলটা, কি চমৎকার মাইক আসিল। এ কি মাইক মেন, এখানে অপারেটর বালা না, হেগানের অপারেটর বালা। নিকুদেন আরো দেন, ফুল ইকু মারেন, সাউন্ডটা ভালো একটা অপারেটর হলে চলতো। মাইক তো অনেক ভালো আছেন, অপারেটরটা ভালো না। এই কুদেন, বক্সে বাড়ান, বক্সে বাড়ান, বক্সে বাড়ান। আপনারা যা আবদার করতেছেন বাইরে, গলা তো বালা দরকার, শরীর বালা হওয়া দরকার। নাক 2টা গেছে বন্ধ হইয়া, এখন আল্লাহ দিবা, আল্লাহ আমার গলার ভিতরে ঢুকবো নি এখন, আল্লাহকে বলছিনি তুই কি আজান দে। আচ্ছা যাক, আবদার মহব্বতের খাতিরে বলছেন, দেন ইকু দেন, ইকু দেন, ইকু দেন। আমি আপনাদের সামনে আজানের 2টা কলি শোনাচ্ছি মাঝখান থেকে, শুধু আবদার রক্ষার জন্য ইনশাআল্লাহ। এরপরে আমরা মোনাজাত দিয়ে দিব। হাইয়া আলাস সালাহ, বাড়ান 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 বাড়ান, আরো বাড়ান। হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح.
বিরক্ত লাগে, মাইক এরকম লাগে, কষ্ট হয়তো আপনারা আবদার করেন যে, এরপর আবদার রক্ষা করছি ইনশাআল্লাহ। এখন আমরা মোনাজাত দিব নাকি? শরীরটার অবস্থা খুব খারাপ। আমরা তো শরীরটা বালা, স্বাস্থ্যটা বালা তো না, আমরা শরীরটা দেখে আমরা আমার অর্ডার দিতেছি না, আমার শরীরটা ভাই চাই আবার অর্ডারটা দেন। এই কবরের সামনে বিদ্রোহী হয়, এটা একটা গুরুস্থান, এখানকার শ্রোতারাও জিন্দা থাকতে হয়, তৈলে সব হইল। হ্যাঁ আচ্ছা, এরপরও আপনাদের আবদার, আমি আরেকটা সঙ্গীত শোনাই, আপনারা আওয়াজ দিতেই বল, রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নিকো ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আপনারা আওয়াজ লাগবে, আওয়াজ, এই আওয়াজে সঙ্গীত দিত না। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, কথা হয় না, থামবে আমাদের, কথা হয় না, থামবে আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটবো না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটবো না, আমরা মুজাহিদ ও কত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাত নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাত নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই, মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নিকু ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, ইনশাআল্লাহ বিজয় একদিন আসবে, কথা বলে না? আমরা কি চাই দেশে ইসলামিক শাসন আসুক? চাই না ইনশাআল্লাহ? ইসলামিক রাষ্ট্র হোক? চাই তো ইনশাআল্লাহ? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক না? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। ইসলামী দেশ কোন সময় যদি আমরা মাঝে গুতাগুতি থাকে না, একই তুইব আমরা তো ঐক্যই নাই, ইসলাম কায়েম কেমন হইব? সব টুফিওয়ালা যদি এক হয়ে যায় কসম খোদার এদেশে ইসলাম কায়েম হবে। আমরা তো একই হইতে পারি না, আমরা একজনের টুপি কোনটা উষা কোনটা নেশা কোনটা সুক্কা এলে আমরা গুতাগুতি।